আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন, নোয়াখালী টু সেন্ট মার্টিন। ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছি সেন্ট মার্টিন। তো আমরা এখন শিপের ভিতরে আছি, জাহাজে উঠলাম। জাহাজের ভিউটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। জাহাজটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হয় যেন আজকেই মার্কেটে লঞ্চ হয়েছে। মার্কেটে নতুন ছাড়ছে মনে হয় যেন জাহাজটা দেখলাম সম্পূর্ণ নতুন অবস্থা। তো আমাদেরকে কর্ণফুলী আর সাথে বারোয়ালিয়া সব মোট 3টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। আপনারা আমাদের সাথে থাকুন, সেন্ট মার্টিনের ভিউগুলো দেখুন, অনেক সুন্দর। এই যে জাহাজের পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তবে একটা ব্যাড এফেক্ট হচ্ছে জাহাজের ভিতরে খাবারগুলোর দাম অনেক বেশি। আপনি বাইরে যে খাবার পাবেন 50 টাকা, এখানে সেই খাবারের দাম 100 টাকা। তারা অবশ্য স্বীকার করছে যে তারা জাহাজের যে এই খাবারের দায়িত্বটা নিয়েছে, অনেক টাকা তাদেরকে সরকারকে পে করতে হয়েছে। এই যে এগুলো হচ্ছে গাংচিল, নীল সমুদ্রের মাঝে আমাদের জাহাজটা যাচ্ছে। গাংচিল উড়ে উড়ে ওখানে খাবার খাচ্ছে। তো আমরা প্রথমে চলে গেলাম সেন্ট মার্টিন সেনাদ্বীপ। ভোর আনুমানিক 5টায় আমাদেরকে বলা হয়েছে যে আপনারা রেডি থাকবেন, অটো আসবে। ওখানে সাধারণত সিএনজি অথবা কোনো মাইক্রো জাতীয় কোনো কিছু নাই, ওখানে শুধু ব্যাটারি চালিত অটো আছে। একটা অটো আসছে, আমাদেরকে ভোর 5টা নিয়ে যাওয়া হয়েছে সেনাদ্বীপ সূর্য ওঠার দৃশ্য দেখার জন্য। তো ভাই বলবো কি, আমি অনেক জায়গায় গেছি, এরকম ক্লিয়ার সূর্য ওঠার দৃশ্য আগে কোথাও দেখি নাই। বিশেষ করে কক্সবাজার তো সূর্য ডুবার দৃশ্য আমরা দেখি, কিন্তু কুয়াশার ভিতরে। এখানে দেখলাম কি আকাশটা পরিষ্কার, সাগরটা একদম পরিষ্কার। যে সূর্য উঠতেছে, এটা হচ্ছে সেন্ট মার্টিন সেনাদ্বীপ। দুই পাশে সমুদ্র, অনেকগুলো প্রবাল। আমি প্রবালের উপর হাঁটতেছি। আমাদের দুই পাশে সমুদ্র, এখন মাঝখানে শুধু একটুখানি এই চর জেগেছে সকালে ভোরে। তো আমাদেরকে 2 ঘন্টার জন্য এখানে ঘুরতে দেওয়া হয়েছে। 2 ঘন্টা পরে এখানে পানি চলে আসবে। 2 ঘন্টা পরে আমাদেরকে চলে যেতে বলছে। দেখলাম যে সত্যি পানি চলে আসতেছে। আমরা হাঁটু পরিমাণ পানি উপর দিয়ে পরে বের হয়েছি। ঢোকার সময় পানি ছিল না, বের হওয়ার সময় দেখতেছি যে দুই পাশ থেকে পানি চলে আসতেছে। সমুদ্রের নিচে এটা আবার ডুবে যাবে। এটার নাম হচ্ছে সেনাদ্বীপ, অর্থাৎ সেন্ট মার্টিন থেকে এটা বিচ্ছিন্ন। তো আমরা এখন সেনাদ্বীপে ভ্রমণ করতেছি। নীল সমুদ্র, প্রবাল। এই যে পিছনে যেটা দেখতেছেন, এটাই একটা দ্বীপ। তো এই দ্বীপটার যাওয়ার যে রাস্তাটা, এটা কিছুক্ষণ পরে সমুদ্রের নিচে চলে যাবে। তো এখন আসছি আমরা মূল বিচে। এটা হচ্ছে সেন্ট মার্টিন পশ্চিম বিচ। এই যে দেখুন নীল সমুদ্রের মাঝখানে ঢেউটা কত স্বচ্ছ, স্বচ্ছ পানিতে ঢেউ আমি প্রথম দেখলাম। কক্সবাজারের ঢেউগুলো দেখলাম কি গোলাকৃতি। এখানে পানিটা একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, আর ঢেউগুলো অনেক বড়। তো ভ্রমণ করুন ভাই, ভ্রমণ করলে অনেক ভালো লাগে। দেখলাম এই যে এখানে মাছ ধরার ট্রলারগুলো আছে, সম্পূর্ণ বিদেশি বিদেশি মনে হচ্ছে, আসলে না, এটা আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ভিতরে এত সুন্দর জায়গা আমরা আসলে এই অনেকে আগে বুঝতে পারিনি। তা আমি এখন যাওয়ার পর অনুভব করলাম যে বাংলাদেশের বাইরে কেন যাব, বাংলাদেশের ভিতরে ঘুরে দেখব। তো সাথে নিয়ে যাবেন আপনার ওয়াইফ গার্লফ্রেন্ডকে। আমি কিন্তু গার্লফ্রেন্ড ওয়াইফ বলি নাই, ওয়াইফ গার্লফ্রেন্ড বলছি, কারণ প্রথমে বিয়ে করবেন, তারপর নিজের স্ত্রীকে গার্লফ্রেন্ড ভাববেন। গার্লফ্রেন্ড ভেবে ঘুরতে নিয়ে যাবেন। সমুদ্রের ঢেউগুলো অনেক সুন্দর। আমি কিছুক্ষণ এখানে থাকলাম। আসলে এত ভিডিও করছি যে সবগুলো ভিডিও যদি আমি ছাড়ি, ব্লগে 1 ঘন্টাও শেষ হবে না। এই জন্য কাট করে অনেকগুলো ভিডিও ডিলিট করে সংক্ষেপ করে আমি ব্লগটা ছাড়ছি। তারপরেও যদি লং হয়ে যায়, আপনারা দেখতে থাকুন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যেন সবগুলো দৃশ্যই সুন্দর। কোনটা রেখে কোনটা দিব আমি নিজে কনফিউশনে ভুগতেছি। নীল সমুদ্রের ঢেউ, অনেক উঁচু ঢেউ, আওয়াজটা সুন্দর, পানিগুলো একদম পরিষ্কার। এই যে দুই পাশে প্রবাল, এই প্রবালগুলো পাথরের মতো শক্ত, এগুলো নাকি জীবিত। আমি আজকে হাত দিয়ে ধরলাম, সত্যি এগুলো জীবিত মনে হচ্ছে। এখনও মৃত অবস্থায় দেখলাম, এগুলো নাকি একসময় জীবিত ছিল। সমুদ্রের মধ্যে যতটুকু চোখ যায় পানির নিচে সবগুলো এগুলোই, সব এগুলাতেই ভরে আছে। কোথা থেকে আসছে, কীভাবে আছে, একমাত্র আল্লাহ জানে।
দেখলাম আর কি ঘুরে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আসলে অনেক সুন্দর জায়গা, তো খরচ একটু বেশি। আমরা একটা ট্রাভেল গ্রুপের মধ্যে নোয়াখালীর থেকে গিয়েছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ। তা আমাদের দুজনের খরচ পড়ছে প্রায় 20,000 টাকা। নোয়াখালী ট্যুর এক্সপার্ট নোয়াখালী ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম। ট্যুর এক্সপার্ট নোয়াখালী। তা আমরা 22 জনের একটা গ্রুপ ছিল। তো আমাদের গাইড আমাদেরকে এগুলো ঘুরে ঘুরে দেখাইছে। এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। ভাই, আপনারা যেখানে যান কখনো নামাজ কাজা করবেন না। নামাজ পড়ার জায়গা যদি খুঁজে না পান, তাহলে একটা পলিথিন অথবা যে কোনো কাপড় বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। আমি এরকম পরিস্থিতিতে বহুবার পড়েছি, কিন্তু নামাজ কাজা করি নাই।